আপনি তো ডেথ নোট সিরিজটা দেখেই থাকবেন, আর যারা না দেখেছেন অবশ্যই এই সিরিজটা ট্রাই করে দেখবেন। যারা থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই সিরিজটা অনেক ভালো হবে। আজ আমি শেয়ার করব কিছু ফ্যাক্টস অফ ডেথ নোট। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। ডেথ নোট দেখতে গেলে আমাদের প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো জাস্টিস আর ট্রুথ। আপনি কোনটা প্রিফার করবেন সেটা আপনার ব্যাপার। একদল ফ্যান আছে যারা কিনা কিরাকে প্রিফার করে যে ব্যাড পিপল শুড ডাই, বা আরেক দল যারা কিনা এলকে প্রিফার করে কারণ তারা বলে কিলিং পিপল ইজ আ ব্যাড থিংস। একটা মানুষ যতই অন্যায় করুক তাকে আমরা খুন করতে পারি না। আবার কিছু লাইটের ফ্যানও আছে যারা কিনা বলবে মুখে মুখে তারা যতই বলুক খারাপ লোকদেরকে খুন করা ঠিক নয়, কিন্তু মনে মনে তারা অন্য কথা বলবে। অপরাধীদের নির্মূল করা এবং সতর্কতার মাধ্যমে একটি নতুন পৃথিবী তৈরি করা হলো আমার লক্ষ্য। ও আচ্ছা, তাহলে তুমি এই কর্মকাণ্ড বিশ্বকে শুদ্ধ করার জন্য করছো। এ ধরনের ন্যায় বিচার, যদিও ন্যায় বিচার নয়, অনুভূতি, অত্যাচারী ও স্বার্থপরের সাথে তুলনা করা হয়। হ্যাঁ, আমি জানি মানুষ হত্যা করা একদমই ঠিক নয়, কিন্তু দিনের পর দিন খারাপ লোকরা যারা নিরীহ মানুষদের ওপর অত্যাচার করে আসছে সেটা কিছু না। একমাত্র আমি এই কাজটা করতে পারবো কারণ আমার কাছে আছে ডেথ নোট। এই ডেথ নোটের মাধ্যমেই আমি সকল ক্রিমিনালকে মেরে ফেলবো। কিরা, একটা কথা শুনে রাখো, আমি তোমাকে ধরবো, এমন প্রমাণ করব যে হত্যা একটি অপরাধ, তার কারণ যাই হোক না কেন। আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ এল।